হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজকে আমি রান্না করব খুবই মজাদার স্বাদের এবং খুব অল্প সময়ে, মাত্র 5 মিনিটের ভিতরে রান্না করতে পারবেন এমন একটি ডিমের রেসিপি। যেহেতু সামনে হাফ ইয়ারলি এক্সাম, মায়েদের বিভিন্ন রকম কাজের ব্যস্ততা থাকে, সেই সাথে পড়ানোরও একটা চাপ থাকে। সব কিছু মিলিয়ে মায়েদের সময়টাকে বাঁচানোর জন্য বা অল্প সময়ে রান্নাটা কমপ্লিট করার জন্য আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা সময়ও বাঁচাবে আবার স্বাস্থ্যের জন্যও উপকারী। রান্নাটি করতে আমার যা যা লাগছে, 2টি পেঁয়াজকে, মাঝারি আকারের পেঁয়াজকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। 2টি রসুনের কোয়াকেও খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। 2টি কাঁচামরিচ কুচি এবং একটি টমেটোকে ছোট ছোট করে খুব সুন্দর করে ভালো করে কুচি করে নিয়েছি। টমেটোগুলো খুব ভালো করে কুচি করে নেওয়ার কারণ হচ্ছে, এটা যেহেতু অল্প সময় এবং অল্প পানিতে রান্না করব, টমেটোগুলো ভালো করে কুচি না করলে সেক্ষেত্রে সিদ্ধ হবে না এবং তরকারিটা রান্না করতে সময় অনেক বেশি লাগবে। আর নিয়েছি এখানে 3টে ডিম। এগুলো ফার্মের ডিম, আপনারা চাইলে দেশি মুরগির ডিম অথবা হাঁসের ডিম দিয়েও রান্না করতে পারবেন। ডিম 3টিকে একটি বাটিতে সামান্য একটু লবণ এবং একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে তাতে মাত্র 2 চা চামচ তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে এলে ফ্যাটানো ডিমগুলোকে ঢেলে দিব। ডিমগুলো ঢেলে দিয়ে এপিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব। উল্টে দিয়ে ডিমগুলোকে সামান্য ভেঙে ভেঙে দিব, আস্ত করে রাখা যাবে না। অল্প সময় নিয়ে রান্না করব তো এর জন্য ছোট ছোট পিস করব। ডিমগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব। এরপর আরও একটু তেল অ্যাড করব। ওই তেলে দিয়ে দিব মাত্র 3টি লবঙ্গ, দিয়েই সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করব। পেঁয়াজ রসুন সামান্য একটু ভাজি করে তার উপর ঢেলে দিব টমেটো কুচি। টমেটো কুচি ঢেলে দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। টমেটোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার দরকার, নইলে রান্না করতে সময় বেশি লাগবে। টমেটোর মধ্যে আমি অ্যাড করব লবণ এবং হলুদ খুব সামান্য পরিমাণে। এরপর অ্যাড করতে হবে টমেটোর সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করেছি। টমেটো সস অ্যাড করে আরও 30 সেকেন্ডের জন্য এটাকে কষাতে হবে। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করব মাত্র হাফ কাপ পানি। পানিটা অ্যাড করার পরে পানিটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে বা বলক চলে আসে তার জন্য ঢেকে দিব। দেখবেন ঢেকে দেওয়ার পরবর্তীতেই মাত্র 30 সেকেন্ডের ভিতরেই পানিতে বলক চলে আসবে। বলক চলে আসার পরে ঢাকনাটা উঁচু করে আমি ডিমগুলোকে ঢেলে দিব। ডিমগুলো ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব।
ডিমগুলো ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুললেই দেখতে পাবেন ঝোলটা কতটা শুকিয়ে এসেছে। ব্যাস হয়ে গেল আমার মজাদার স্বাদের খুবই অল্প সময়ে ডিমের এই রেসিপিটি। এটি খেতে অনেকটা এগ মাঞ্চুয়ানের মতো, কারণ যেহেতু আমি এখানে টমেটো সস অ্যাড করেছি, অনেকটাই এখানে চাইনিজের একটা ফ্লেভার পাবেন, চাইনিজ রেসিপিগুলো যেমন হয়। আমি এখানে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি, চিকেন ফ্রাইড রাইসের সাথে। আপনারা সাদা ভাতের সাথেও পরিবেশন করবেন, সেটাও বেশ খেতে ভালো লাগে। হাতে সময় যখন খুবই অল্প থাকবে তখন আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটি যেমন খুব অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যাচ্ছে, আবার স্বাস্থ্যকরও। আপনারা রান্না করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।